হ্যালো বন্ধুরা, আজ আমি শোনাব এক হৃদয় বিদারক ঘটনা। গত বৃহস্পতিবার চট্টগ্রামে সিইপিজেড, অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেকনোলজি লিমিটেড ও জি হং মেডিকেল কোম্পানি কারখানায় যে ভয়াবহ আগুন লেগেছিল, দীর্ঘ 17 ঘন্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। যদিও দ্রুত পদক্ষেপের কারণে কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু এই অগ্নিকাণ্ডে শত শত শ্রমিকের এক গভীর কালো ছায়া ফেলেছে। কারখানার সবকিছু পুড়ে ছাই, আর এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এখন কেবল অনিশ্চয়তা। আগুনে শুধু মেশিন আর পণ্য নষ্ট হয়নি, ধ্বংস হয়েছে 500-এর বেশি পরিবারের আগামী দিনের স্বপ্ন। চোখের পলকে কর্মহীন হয়ে পড়া এই মানুষগুলোর কান্না এখন চট্টগ্রামের বাতাসকে ভারী করে তুলেছে। তাদের জীবন এখন কেবলই হাহাকার। একজন শ্রমিক কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার মাসের বেতন থেকে সবেমাত্র ঘরের ভাড়া দিয়েছি, বাকি টাকা দিয়ে পুরো মাস চলতে হতো। এখন কাজ নেই, কোনো টাকা পয়সাও নেই। ঈদের আগে এমন ঘটনা ঘটলো, এখন কিভাবে আমরা পরিবার চালাবো, বাচ্চাকে কি খাওয়াবো? আরেকজন নারী শ্রমিক জানান, কয়েক বছরের সঞ্চয় দিয়ে এই মাসে বাড়ির ঋণ শোধ করার কথা ছিল, এখন কারখানা বন্ধ, আমি বেকার। এখন আবার কাজ পাবো, আদৌ পাবো কিনা কিছুই জানি না। এই শ্রমিকদের বেশিরভাগই সামান্য বেতনের উপর নির্ভরশীল। একদিন কাজ না করলে তাদের চুলা জ্বলে না। হঠাৎ এই বিপর্যয় তাদের ঋণের বোঝা আরও ভারী করে দিয়েছে। তাদের এখন একটাই জিজ্ঞাসা, কে দেখবে তাদের এই চরম দুর্দিনে? একটি কারখানা শুধু দুর্ঘটনাজনিত কারণে একাই ক্ষতিগ্রস্ত হয় না, পাশাপাশি শ্রমিকদেরও নিঃস্ব করে থাকে। তাই এই দেশে উচিত এমন কিছু ঝুঁকিপাতা তৈরি করা শ্রমিকদের জন্য, দেশের এই সোনালী সম্পদের ফ্যামিলিগুলো যেন নিঃস্ব না হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামত জানাবেন।